বুখারী শরীফের কিতাবুল ইমানের প্রথম হাদিস। রাসূল হেরা গুহায় মুরাকাবা করার পরে জিবরাইল ফেরেশতা এসে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বি কারিন, আমি পড়তে জানি না। এখন আমরা বলি কেমনে জানি না, তা আমরা কথাটা ঘুরাই বলছি, আমরা পড়তে অভ্যস্ত নহি। পরিষ্কার না পরিচ্ছন্ন? আদব রক্ষা করার জন্য বলছি, পড়ছে অভ্যস্ত নহি। তাফসীর লিখতে গেছি পড়ে আমাদের চিন্তা চেতনার সাথে পবিত্র কোরআনের 100% মিল। তাফসীর লিখতে গিয়ে দেখলাম আল্লাহ বলেন, আর রহমান ও আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলে, আমি রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছি। আর বুখারী শরীফের হাদিসের কিতাবুল ইমানে বলে, জিবরাইল ফেরেশতা এসে শিক্ষা দিয়েছেন। তাহলে জিবরাইল রাসূলের উস্তাদ হয় নাকি? উস্তাদ হয়? জিবরাইল কি রাসূলের উস্তাদ ছিলেন? সম্মানিত আশিকে রাসূলেরা কি সুন্দর সুকৌশলে আল্লাহ এবং রাসূলের মাঝে জিবরাইলকে ঢুকাই দিলেন। সুতরাং ধর্মটাকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য অসংখ্য চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আমার মনে আছে, আমার মুর্শিদ কেবলার দরবারে যখন গোলামি করেছিলাম, বাবা চন্দ্রপুরীর কাছে গিয়ে যখন তাসাউফের গোলামি করেছি, তখন মাঝে মাঝে তরিকার আলোচনা করতে গিয়ে বলতাম, ধর্মে এত ভুল ঢুকাইছে, এই ধর্ম করে তো মানুষ আল্লাহর জীবনও পাইব না। আফসোস করতাম, বলতাম, মাঝে মাঝে বলতাম। কেন যে বলতাম আমি তো জানি না। বলতাম, আমি ইচ্ছা করলে, আমার আল্লাহ সাহায্য করলে কতগুলা জাল হাদিস লিপিবদ্ধ করা হয়েছে, একটা একটা খুঁজা বাইর করে দেখাই দিতে পারবো। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ধর্মের ভিতরে কতগুলা বোয়া হাদিস ঢোকানো হয়েছে, মাছের কাঁটা যেমন বিশ্রিয়া বাইর করা সম্ভব, ওই রকম বের করে দেওয়া আমার পক্ষে সম্ভব। আমি বলতাম, কিন্তু এখানে ঢাকাতে আসার পরও একাধিকবার বলছি। তো কথাটা হচ্ছে, আমি বুঝতাম না কিভাবে আল্লাহ যখন সময় সুযোগ করে দিলেন, ওই কাঁটা বাইর করে মূল মাংসটা আপনাদের হাতে দিলাম। এটার নামে তাফসিরে সুফি আমার দেওয়ানবাগি। সেটা হচ্ছে রাসূলের 23 বৎসরের যে জিন্দেগি, এই 23 বৎসরই 40 থেকে 63 আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে। আর যা ওহী করা হয়েছে, আল্লাহ যা রাসূলকে বলেছেন, সব কথা লিপিবদ্ধ করা হয়েছে। লিপিবদ্ধ করার পর এটা কোরআন হয়েছে। হয়েছে না হয় নাই? তাহলে 23 বৎসরের জিন্দেগির কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাহাবায়ে কেরামদেরকে যা বুঝাইছেন, আমার কাছে এই ওহী আসছে, এটা এই করতে হবে, ওই কোরআনের সাথে যে হাদিসগুলা মিলবে সেগুলা সহিহ হাদিস। কি আপনাদের বুঝে আসে না? আসে না? 23 বৎসরে যত ওহী নাজিল হয়েছে, মানে যতগুলা কথা আল্লাহ রাসূলের কাছে বলেছে, আল্লাহর কথা বর্ণনা করতে রাসূল যে বাণী সাহাবাদের সামনে দিয়েছেন, ওইগুলাকে হাদিস বলে। সুতরাং কোরআনের সাথে যে হাদিসগুলা মিল আছে, এই হাদিসগুলা সহিহ হাদিস। কোরআনের সাথে যে হাদিস বিপরীত, বিশ্বাস করেন এটা জাল হাদিস। পরিষ্কার না? পরিষ্কার না?